ওয়েলকাম টু সনাতনী আয়না। প্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগতম সনাতনী আয়না চ্যানেলে এবং সবাইকে সাদর সম্ভাষণ। এই পর্বে আমরা প্রবেশ করেছি ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে জ্ঞানযোগে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে শিক্ষা দেন যে প্রকৃত মুক্তি আসে আত্মজ্ঞান থেকে। তখন আমরা বুঝি এই দেহ, এই আমি চিরন্তন নই, চিরন্তন শুধু আত্মা। তখনই মায়ার বন্ধন কেটে যায় আর অন্তরে জেগে ওঠে সেই দিব্য আলো। এই ভিডিওতে শুনুন গীতার মূল শ্লোক ও তার অর্থ, আত্মজ্ঞান ও সমদৃষ্টির ব্যাখ্যা, ভক্তিমূলক প্রার্থনা ও অনুভব। ভগবানের এই অমৃত বাণী যেন প্রতিটি হৃদয়ে জ্ঞানের আলো জ্বালায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। বন্ধুগণ, ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের পর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে উন্মোচন করেছেন সেই জ্ঞানের দরজা, যেখানে আত্মাকে চিনলেই পাওয়া যায় মুক্তির পথ। এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ, অর্থাৎ সেই যোগ যা আমাদের শেখায় আমি দেহ নই, আমি আত্মা। জ্ঞানন্তু তদ্জ্ঞানং ইয়সং নশিত মাত্মন তেষামাদিত্য বযোজ্ঞানং প্রকাশয়তি তৎপরমা। যখন ভক্ত আত্মজ্ঞান অর্জন করে তখন অজ্ঞানতার অন্ধকার সূর্যের আলোর মতো দূর হয়ে যায় এবং তার অন্তরে জেগে ওঠে পরম সত্যের জ্যোতি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, যে ব্যক্তি নিজেকে কেবল দেহ মনে করে সে জ্বরের মধ্যে আবদ্ধ, কিন্তু সে ব্যক্তি কখনো মুক্তি পায় না যতক্ষণ পর্যন্ত সে এটিকে দেহ ব্যক্ত করার থেকে মুক্ত না হয়। কিন্তু যে ব্যক্তি বুঝে ফেলে আমি এই দেহ নই, আমি চিরঞ্জীব আত্মা, সে মুক্তি পায় মায়ার বন্ধন থেকে। বন্ধু, ঠিক যেমন অন্ধকারে আলোর প্রদীপ জ্বালালে চারপাশ স্পষ্ট হয়ে যায়, তেমনই আত্মজ্ঞান জ্বলে উঠলে জীবনের সমস্ত বিভ্রম দূর হয়ে যায়। এই জ্ঞান কেবল বইয়ের নয়, এটি ভগবানের করুণা ও সাধনার ফল। যখন ভক্ত নিষ্ঠা, শুদ্ধ হৃদয় আর প্রেম দিয়ে ভগবানের নাম স্মরণ করে, তখন ভগবান নিজেই সেই জ্ঞানের আলো হৃদয়ে প্রজ্বলিত করেন। তখন আপনাকে আর বাড়তি চেষ্টা করার দরকার নেই, শুধু ভগবানকে শ্রদ্ধা ভরে ডাকুন শুদ্ধ হৃদয়ে আর প্রেম দিয়ে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনে শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। অর্থ, যিনি সত্যজ্ঞান লাভ করেছেন তিনি ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর কিংবা চণ্ডাল সবার মধ্যেই সমানাত্মা দেখতে পান। এই জ্ঞানেই ভগবানের চোখে সমদৃষ্টি। বন্ধু, সত্যিকারের যে জ্ঞানী তিনি কারো মধ্যে ভেদ করেন না, কারণ তিনি জানেন প্রত্যেক প্রাণীর অন্তরে বসে আছে সেই এক ভগবান পরমাত্মা রূপে। বন্ধু, এই সমদৃষ্টি অর্জন করাই আসল যোগ। এটাই সেই জ্ঞানযোগ যা মানুষকে
অহংকার থেকে মুক্তি দেয়। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের অন্তরে সেই আত্মজ্ঞান জাগিয়ে দিন, যাতে আমরা প্রতিটি প্রাণীতে আপনাকে দেখতে পাই প্রভু। অহংকার নয়, কেবল প্রেম ও করুণা আমাদের হৃদয়ে থাকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শিবশক্তির জয়। বন্ধুরা, তো আজকে থেকেই আসুন গীতার আলোয় নিজেকে আলোকিত করি। প্রতিদিন অন্তত একবার গীতা পাঠ করি, নয়তো একবার গীতা পাঠ শুনি, হৃদয় আত্মা পবিত্র হবে। আমাদের এই ধর্মযজ্ঞে আমাদের সাথ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার প্রিয়জনকেও সেই ধর্মযজ্ঞের অংশীদার করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শিবশক্তির জয়।